আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সফন, সফন, এটা দাও। এটার উপরে দেখো, এখানে একটা খাপ আছে, খাপটা দাও এর উপরে। হুম, এর উপরে একটা খাপ আছে, দেখিয়ে তো ইধার ইধারে। ও ঠিক আছে, পেয়েছি, দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم معزز مكرم মুসল্লিয়ান ইকরাম, ব্রাদারান ইসলাম, পর্দার আড়ালের মা বোনেরা, দূর দূরান্ত থেকে আগত সমস্ত অতিথিরা, সবাইকেই শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের মাহফিল আমরা শুরু করছি। ইতিমধ্যেই সূর্যাস্তের পরপর মুহররমের 10 তারিখ আজকে শুরু হয়েছে, মানে আমরা আশুরার দিনে অবস্থান করছি। শুরুতেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বড়ই মেহেরবানি করে তার পবিত্র ঘরে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ জামাতের সঙ্গে আদায় করে তারপর কোরআনের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া তান আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, মুহররমের 10 তারিখ, যেটাকে আশুরা নামে আমরা জানি, শুরুতেই যেটা বলতে চাই, মুহররম হচ্ছে আরবি 12 মাসের প্রথম মাস। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি হিজরি নববর্ষ নিয়ে। যখন নতুন চাঁদ দেখা হয়, তো চাঁদ দেখার একটা দোয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন নতুন মাসে এবং নতুন বৎসরে। সাহাবা একরাম নববর্ষের একটা দোয়া ছিল, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি রব্বুকাল্লাহ হিলালু রুশদিন ওয়া খাইর। দোয়ার 3টি অংশ। প্রথম অংশে, হে আল্লাহ, তুমি এই বৎসরটাকে, মাসের শুরুতে এই চাঁদটাকে তুমি আমাদের উপর উদিত করো আমন আমান, নিরাপত্তা এর সাথে, শান্তি, পিস এবং নিরাপত্তা, শান্তি এবং নিরাপত্তার সাথে, আসসালামাতি ওয়াল ইসলাম, ইসলাম এবং সালামতির সাথে। এটা একটা দোয়া। এরপরে হচ্ছে রব্বি ও রব্বুকাল্লাহ, চাঁদের দিকে তাকিয়ে এই দোয়া পড়তে হয় যে আমার এবং তোমার রব হচ্ছে আল্লাহ। ইসলাম পূর্ব যুগে চাঁদের এবং এখনও চাঁদ এবং সূর্যের পূজা করা অনেক মানুষ। তাওহীদের শিক্ষাই দোয়ার ভিতরে যে হে চাঁদ এবং সূর্য তোমাদের রব এবং আমাদের রব এক আল্লাহ। এরপরে হিলালু রুশদিন ওয়া খাইর, হেদায়েতের চাঁদ এবং কল্যাণের চাঁদ।
হোক, মানে এটা একটা প্রত্যাশা, এটা একটা উইশ, নতুন বছরের শুরুতে উইশ করা যেন এই বছরটা আমাদের কল্যাণের হয়, খায়রের হয়, বারাকাতের হয়, রুশদ এবং হেদায়েতের হয়, সঠিক পথের হয়, ঠিকভাবে আমরা চলতে পারি। এটা একটা উইশ করা, এটা একটা আকাঙ্ক্ষা করা, আল্লাহর কাছে একটা প্রার্থনা করা যেমন হোক। তো নতুন বছরের সূচনা হয়েছে, সবারই আমাদের এই দোয়াটা করা উচিত এবং আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত, মোনাজাত করা উচিত। আল্লাহ যেন আমাদের এই নতুন বছরটা, হিজরি বছরের, এটাও আমাদের মনে রাখা উচিত, 1447 হিজরি। কত ভাই? তো 1447 হিজরিটা যেন আমাদের সুন্দর কাটে, ভালো কাটে, ঈমান এবং আমলের সাথে কাটে। আসলে দুনিয়ার শেষ প্রান্তে এসে গেছি আমরা। পৃথিবী কখন ধ্বংস হয়ে যাবে, কখন কিয়ামত হয়ে যাবে বলতে পারি না আমরা। এক একটা বছর যায়, এরপরে অনেক কাছাকাছি আমরা পৌঁছে যাই কিয়ামতের। তো আল্লাহর কাছে এটাই প্রার্থনা, এটাই মুনাজাত, এটাই দোয়া যেন এই বছরটা আমরা সুন্দরভাবে কাটাইতে পারি, হেদায়েতের উপর কাটাইতে পারি, সঠিক পথে আমরা চলতে পারি, আল্লাহর দেখানো পথে যেন আমরা নিজেদেরকে পরিচালিত করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করেন। আর মুহররম আসলে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয় নতুন বছর ছাড়া, সেটা হচ্ছে আশুরা। এটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ দশম দিন। আরবিতে আশারা মানে হচ্ছে 10, আশুরা মানে হচ্ছে দশম। আজকে অনেকেই রোজা রেখেছেন এখানে, মাশাআল্লাহ, নবম এবং দশম, অথবা দশম এবং একাদশ, দুইটা রোজা রাখার নিয়ম। অন্তত না পারলে অন্তত দশম দিন আশুরের রোজাটা রাখা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওমু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার দিন যদি কেউ রোজা রাখে, তাহলে আশা করি বিগত 1 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই রোজাটা অনেক গুরুত্বপূর্ণ। আরাফার রোজার যেমন ফজিলত রয়েছে, আশুরার রোজারও বিরাট ফজিলত রয়েছে। 1 বছরের গুনাহ মাফ হয়ে যায়। প্রত্যেক বছর যদি রোজা রাখে কেউ আশুরার দিন, তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না। সুতরাং আমরা আজকে রাতে খেয়ে, সেহরি খেয়ে আগামীকাল রোজা রাখার আমরা সবাই নিয়ত করি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করেন। তবে মুহররমের গুরুত্ব এবং আশুরার গুরুত্ব, এটা নষ্ট হয়ে গেছে না? মুহররম এবং আশুরার গুরুত্ব এটা আগে থেকেই আছে। শাহরুল্লাহিল হারাম, শাহরুল্লাহিল মুহররম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আল্লাহর মাস বলেছেন মুহররমকে। অনেকে মনে করেন একটু ভ্রান্ত প্রচারণার কারণে, এমন একটা চিন্তা আছে যে কারবালার ঘটনার কারণে মুহররমের গুরুত্ব, কিন্তু বিষয়টি এমন নয়। খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা আজকে আমরা করব ইনশাল্লাহ। কারবালা সম্পর্কেও কিছু আলোচনা করব, মুহররম এবং কারবালা। আর আজকে আমরা কয়েকটি আয়াত পড়েছি তাফসীর মাহফিলে। তাফসীর এটা হচ্ছে না, এটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, टेप ठीक है बाद में। আচ্ছা, এখানে আফ্রিকান ছিল, চলে গেছে। अच्छा ठीक है बेहतर। अल्हम्दुलिल्लाह हमारे अंदर यहाँ कुछ पाकिस्तानी हजरत भी है, तो थोड़ा बहुत उर्दू भी कभी कभार कहना पड़ेगा। मेरे पास यहाँ पाकिस्तान के एक बड़ा स्कॉलर था, अपने रखना ठीक है, डॉक्टर इसरार अहमद साहब रहिमहुल्लाह, उनकी एक किताब है सानिह करबला ट्रेजेडी। माशाल्लाह मैंने जितनी किताबें देखे हैं जो करबला के सानिहा पर और ट्रेजेडी पर लिखे गए, उसमें बेहतरीन किताब है, आप हजरत पढ़ सकते हैं। আচ্ছা, যে বিষয়টি আলোচনা করছি, কারবালা ট্র্যাজেডি নিঃসন্দেহে ইতিহাসের এক নির্মমতম একটি ঘটনা, কিন্তু মুহররমের গুরুত্ব এবং আশুরার গুরুত্ব এটি এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়। যদিও এই ঘটনাটি 61 হিজরি সনে 10 মুহররম আশুরার দিনে সংঘটিত হয়েছিল, কিন্তু এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে থেকেই এটা চলে আসছে, মানে বহু আগে থেকেই।
ঈশের ঘটনা 61, এর 60 বছর আগে থেকে আপনার আশুরার রোজার বিধান এসেছে। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় আসলেন তখন দেখতে পাইলেন যে এখানের ইহুদিরা সেই দিন রোজা রাখছে। তো তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা কেন রোজা রাখছো? তো তারা বলল যে এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম তার কওম বনি ইসরাইলকে নিয়ে ফিরআউনের হাত থেকে রেহাই পেয়েছিলেন এবং তিনি লোহিত সাগর বা নীল নদ পাড়ি দিয়ে অপর প্রান্তে চলে গিয়েছিলেন। ফিরআউন নীল নদে বা লোহিত সাগরে ডুবে মরেছিল। তো এর শুকরিয়া স্বরূপ এই দিনে হযরত মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আচ্ছা তাই যদি হয় তাহলে আনা আহাক্কু বিমুসা মিনকুম, আমি তো তোমাদের চাইতে মুসার অধিক হকদার। মুসার সঙ্গে, মুসা আলাইহিস সালামের সঙ্গে আমার সম্পর্ক আরও ঘনিষ্ঠ, আরও বেশি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে পুরো মদিনায় ঘোষণা করে দিলেন, যারা আজকে কিছু খায় নাই তারা রোজার নিয়ত করে ফেলবে, আর যারা খেয়েছে তারা বাকি দিন না খেয়ে থাকবে, মানে রোজাদারদের অনুকরণ করবে। এরপর থেকে এটার বিধান ছিল, কিন্তু এরপরে রমজানের বিধান যখন চলে আসলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন রমজানের রোজাই ফরজ, আর এটা যদি মানে কেউ রাখতে চায় রাখবে, এটা নফল থাকবে। রাসূল সাল্লাম তারপরেও রমজানের পরেও প্রত্যেক বছর আশুরা রোজা রাখতেন, শুধু একটা রাখতেন। ইন্তেকালের আগে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে এই আশুরার সঙ্গে আগের দিন বা পরের দিন আমি মিলিয়ে আরেকটি রোজা রাখবো। কারণ ইহুদিদের সঙ্গে তোমরা খাওয়ালিফুল ইহুদিদের সঙ্গে তোমরা মুখালাফত করো এবং একটা বা একদিন আগে বা একদিন পরে আরেকটা অতিরিক্ত রাখো। তো এই হিসাবে আশুরা রোজা তখন থেকে 2টা হয়ে গেল। কিন্তু যাই হোক, যে বিষয়টি বোঝানোর উদ্দেশ্য সেটা হচ্ছে মুহররম এবং আশুরার গুরুত্ব। এটা কারবালার ঘটনার বহু আগে থেকেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কারবালার ঘটনাকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের একটা বিশেষ অংশ এবং তাদের প্রভাবে অন্য বিভিন্ন অঞ্চলে এটাকে মুহররমকে শোকের মাস হিসেবে উদযাপন করা হয়। সরাসরি বললে ইরান এবং ইরানি কালচারে যারা প্রভাবিত এই সমস্ত অঞ্চলে, উপমহাদেশে, বাংলাদেশ, ভারত, পাকিস্তানেও শোক উদযাপন করা হয়। আজকে আমি এই জন্য এই আয়াত তেলাওয়াত করেছি। ইসলামের দিন ইসলাম, এখানে শোকটাকে উদযাপন করা এবং বছর বছর শোক পালন করা এমন কোনো বিধান নেই। আবেগকে নিয়ন্ত্রণ করতে শেখানো হয় ইসলামে এবং এটা সবরের শিক্ষা দেওয়া হয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে ঈমানদারেরা তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সবর এবং সালাতের মাধ্যমে। সবর এবং সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবরকারীদের সঙ্গে। তো এই শিক্ষা রয়েছে যে কোনো একটা বড় ট্র্যাজেডি হলে এটাকে নিয়ে সারা জীবন, মানে পুরো ইতিহাসের সময় জুড়ে শোক করা, মাতম করা, মরসিয়া গাওয়া, এটা ইসলামের শিক্ষা নয়। এটা স্পষ্ট একটা কারণ। যদি শোক করতে হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের দ্বারাই মানুষ শোক করত, কিন্তু এটার চল ইসলামে নাই। তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে আমরা যদি দেখি বড় বড় দুর্যোগ ঘটেছে, কিন্তু এটাকে শোক হিসাবে গ্রহণ করেন নাই। রাসূলের জীবনে সিরাতে এটার কোনো, সেটাকে স্থায়ী প্রভাব ফেলতে দেন নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করলেন। তার নাক কান কেটে নেওয়া হলো এবং তার কলিজা চিবিয়ে খাওয়ার চেষ্টা করা হইল। বড়ই করুণ ঘটনা ছিল, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বছর বছর শোকের দিন হিসাবে ঘোষণা করেন নাই। তেমনিভাবে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করলেন। নবীজির চাচতো ভাই জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর আব্দুল্লাহ ইবনে রওয়াহা, এরপর মুসাব ইবনে উমাইর, রাসূলের প্রিয় অনেক সাহাবী, তারা শাহাদাত বরণ করেছেন। একইভাবে এই মুহররমে হযরত ওমর ইবনুল খাত্তাব শাহাদাত বরণ করেছেন মুহররমের 1 তারিখে। তো এটাকেও মুসলমানরা শোকের দিন হিসাবে
গ্রহণ করে নাই, মানে প্রত্যেক বছর বছর শোকই করে নাই, কারণ ইসলামের শিক্ষায় এটা না। বিশেষ করে শাহাদাত বরণ করে যারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, চিরজীবন লাভ করেছে, কিন্তু তোমরা অনুভব করো না। বাস্তবতা এটাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাহাদাত বরণ করলেন কারবালার ময়দানে, এবং তার পরিবারের সদস্যরা ৭০ কি ৭২ জন, ইয়াজিদের সঙ্গে যুদ্ধ ছিল, ইয়াজিদ বাহিনী ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ সীমার হত্যা করেছিল এবং নির্মমভাবে হযরত হুসাইনকে শহীদ করেছিল। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দান আলাদা করে ফেলেছেন ধড় থেকে, এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইনের নাকে এবং চোখের ভিতর লাঠি ঠুকছিল আর বলছিল যে এত সুন্দর চেহারা আমি দেখি নাই, যে গর্দান আলাদা করে ফেলানো হয়েছে, মৃত্যুর পরে চেহারা পরিবর্তন হয়ে যায়, আর এত নির্মমভাবে কতল করা হয়েছে, শহীদ করা হয়েছে, তারপরেও তার সৌন্দর্য কমছে না। এক সাহাবী বললেন যে জালিম ওই ঠোঁটে ওই চোখে বহুবার আমি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চুম্বন করতে দেখেছি। তো বাস্তবতা এটাই, ন্যায়ের পক্ষে থেকে, সত্যের পক্ষে থেকে, হকের পক্ষ থেকে যদি কেউ জীবনও দেয় তো এরা মরে না, এরা চিরজীবন লাভ করে। এবং যারা হত্যা করেছিল, যারা শহীদ করেছিল, তাদের নামও হয়তো আপনি জানেন না, কুখ্যাত দু একজন সীমার এদের নাম জানেন, কিন্তু ওই যোদ্ধা যারা ছিল তাদেরকে জানলেও মানুষ খারাপ হিসাবে জানে। আর ওই সময় থেকে আজ পর্যন্ত মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন হযরত হুসাইন এবং তার সঙ্গের যারা, তারা। তো এই ঘটনাটার প্রেক্ষাপটটা আমাদের জানার দরকার, এটা সম্পর্কে কিছুটা আলোচনা আমাদের হওয়ার দরকার। অনেকগুলি বিষয়ের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। মূল বিষয়টা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খুব অল্প সময়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগ মুহূর্তে রোম এবং পারস্যের সঙ্গে যুদ্ধ শুরু হয়। ইসলামের প্রচার শুরু হতে থাকে, আর তৎকালীন দুই পরাশক্তি, রোমান মানে ইউরোপীয় সাম্রাজ্য এবং পারসিক সাম্রাজ্য, ইরান, রাশিয়ায় পুরো অঞ্চল ইরানের এসেছিল। তো দুইটা সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে যায় এবং খুব অল্প সময়ে কাদেসিয়া যুদ্ধ এবং ইয়ারমুক যুদ্ধের মাধ্যমে, দুইটা বড় যুদ্ধের মাধ্যমে রোমান সাম্রাজ্য শেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়, পারসিক সাম্রাজ্য বিলুপ্ত হয়ে যায়। রোমান সাম্রাজ্য একেবারে বিলুপ্ত হয় না, তারা পিছু হটে। এশিয়ায় তাদের যে দখল ছিল সেটা থেকে তারা তুরস্ক পর্যন্ত চলে যায়, এবং তাদের যে ইউরোপের মূল রোম, অর্থাৎ বর্তমান ইটালি, ইউরোপের এই অঞ্চলে তারা সীমাবদ্ধ হয়ে পড়ে, পিছনে হটে যায় হেরাক্লিয়াস। কিন্তু পারস্যিক সাম্রাজ্য, যেটাকে কিসরা বলা হয়, এটা একদম নিঃশেষ হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। কিসরা এবং তার বাহিনী সবাই বিলুপ্ত হয়ে গেলেও বিভিন্ন জায়গায় তাদের সৈন্য এবং তাদের রাজপরিবারের বিভিন্ন সদস্য যেখানে ছিল, ওইখানে থেকেই তারা বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। তো একদিকে রোম এবং পারস্য, আরেকদিকে ইয়াহুদ এবং নাসারা, তৎকালীন প্রধান দুইটা ধর্ম ছিল ইসলামের দুশমন। এরই ধারাবাহিকতায় পারস্যের একজন ছিল আবু লুলুআ, হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে শহীদ করে। আপনারা জানেন তিনি ফজর নামাজ পড়াইতে এসেছিলেন, আর আগে থেকেই আবু লুলুআ ফাইরোজ ইরানের একজন এই ছিল, কিসরার দরবারের একজন লোক ছিল, সে একটা বল্লম দিয়ে আঘাত করে। যাই হোক, হযরত উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। এরপরে হযরত উমরের যুগে শুরু করেছিল আব্দুল্লাহ বিন সাবা, ইয়ামানের এক ইহুদি। সে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানুষের চিন্তা চেতনা পরিবর্তন করার জন্য, ইসলামের ভিতর বিকৃতি আনার জন্য
যেমন সে বলতে থাকে হযরত আলী নবীজির কন্যা ফাতেমা এবং নবীজির স্বামী এবং নবীজির চাচাতো ভাই। হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনেক প্রশংসা করতে থাকে এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাজাইল বর্ণনা করতে থাকে। এই কথা বলতে থাকে যে আবু বকর ওমরের চাইতে হযরত আলী বেশি প্রাধান্য পাবার যোগ্য এবং তিনি রাষ্ট্রপ্রধান হবার, খলিফা হবার অধিক উপযুক্ততা রাখেন। এটা বলে হযরত আলীর ভক্ত তৈরি করতে থাকে এবং এইভাবে প্রথমে কুফা, বসরা এবং দামেস্ক, মিশর এই সমস্ত অঞ্চলে সে কিছু মানুষকে বিদ্রোহী করে গড়ে তোলে। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, ওনার সময়, ওনার খিলাফত আমলে এই সব বিদ্রোহীরা মদিনামুখে যাত্রা করে এবং মদিনায় এসে একটা বড় সমাবেশ তৈরি করে হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে। এটা বলছে যে এর সঙ্গে কারবালার একটা সংযোগ রয়েছে। ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, মুসলিম উম্মার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র চলছিল, এটারই ধারাবাহিকতায় কারবালা হয়েছিল। আমি সংক্ষেপে বলে মূল কারবালার ঘটনায় এসে আজকের যে আশুরার বিষয়ে কিছু আলোচনা করে আজকে আমরা শেষ করব। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানে ইতিহাসে অনন্য এক খলিফা এবং অনন্য এক কি ছিলেন, সুলতান, বাদশাহ ছিলেন। বাদশাহ তো না, ওনাদেরকে খলিফাই বলা হয়। খলিফাতুল নবী, খলিফাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা শব্দের অর্থ হচ্ছে খলিফাতুর রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের স্থলাভিষিক্ত। অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেন, সমাজ পরিচালনা করতেন, যেভাবে নির্দেশনা দিতেন, গাইড দিতেন, ঠিক তার স্থলাভিষিক্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপর যখন ওমর আসলেন, ওমরকে তখন খলিফাতি রাসূলিল্লাহ অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার স্থলাভিষিক্ত বলা হলো। কিন্তু এইভাবে যদি খলিফা খলিফা বলা হয় তো অনেক এটা শ্রুতিকটু লাগবে কিংবা অনেক দীর্ঘ হয়ে যাবে। এই জন্য কেউ কেউ হযরত ওমরকে বললেন যে আনতা আমিরুল মুমিনিন, মুমিনদের আমির, সম্রাট, বাদশাহ এই সমস্ত শব্দ তারা গ্রহণ করেন নাই। মুমিনদের আমির, আমিরুল মুমিনিন, তো এটাই চালু হয়ে যায়। ওসমান, আলী এবং অন্য এরপরে তাদের সবাইকে আমিরুল মুমিনিন বলা হতো। যাই হোক, তো ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এরকম বড় বিদ্রোহ দেখা যায় এবং এই বিদ্রোহটা শুরু করেছিল বললাম আব্দুল্লাহ ইবনে উবাই। সেই মূলত একটা ষড়যন্ত্র করে বিভিন্ন জায়গায় এমন দল পাকাতে থাকে। হযরত আলীর অনেক প্রশংসা করতে থাকে, আলীর ফাজাইল বলে। এই ফাজাইল দ্বারা উদ্দেশ্য হযরত আলীর মর্যাদা বাড়ানোর উদ্দেশ্য না, বরং একটা বিদ্রোহ সৃষ্টি করা এবং একটা সমস্যা সৃষ্টি করা, জট পাকানো, এটা হচ্ছে উদ্দেশ্য। এবং হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন ত্রুটি খুঁজে বের করা। মূলত নবীজির সাহাবীদের যে কোনো অংশের ত্রুটি তুলে ধরা হোক, এতে সরাসরি না হলেও মানে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ত্রুটি বের করার চেষ্টা। তো হযরত উসমানের ত্রুটি হোক বা হযরত আলীর ত্রুটি হোক, তো উসমান রাদিয়াল্লাহু তাআলার ঘটনা, এরপরে বিদ্রোহীরা আসলো এবং উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে বিভিন্ন জায়গা থেকে, দামেস্ক থেকে, কুফা থেকে মানুষ বলতে থাকলো যে আমরা সৈন্যবাহিনী পাঠাই আপনাকে রক্ষার জন্য। তো তিনি বললেন যে না, আমার জন্য রক্তপাত হোক মদিনায়, এটা আমি চাই না। তো তিনি নিজে আত্মাহুতি দিলেন, নিজের রক্ত বইতে দিলেন, কিন্তু কোনো তার জন্য কারো যেন রক্তপাত না হয় এই জন্য তিনি এই ত্যাগ স্বীকার করলেন। হযরত হুসাইন, হাসান তারা ছিলেন সবাই, কিন্তু তারা থাকা অবস্থায় তিনি তাদেরকে নিষেধ করলেন যে তোমরা এখানে কোনো হামলা করো না এবং এখানে রক্তপাত করো না, মুসলমানদের রক্ত ঝরায়ও না। যাই হোক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আমিরুল মুমিনিন হইলেন। মদিনার অধিকাংশ না বরং সবাই সম্মিলিতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত গ্রহণ করলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 35 হিজরি থেকে নিয়ে 40 হিজরি পর্যন্ত 5 বছর
তিনি বেঁচে ছিলেন। এই সময় খাওয়ারেজ একটা দল ছিল যারা কট্টরপন্থী, তারা পরস্পর একসঙ্গে জমায়েত হইল যে বর্তমান দুনিয়ায় কয়জন, তিনজন বড় ক্ষমতাধর আছে, তাদেরকে আমরা কি করব, তাদেরকে আমরা দুনিয়া থেকে বিদায় করব। এক হলেন মুআবিয়া, এক হলেন আমর ইবনুল আস, একজন হলেন আলী ইবনে আবি তালেব। আমর ইবনুল আস মিশরে, মুআবিয়া দামেস্কে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফাতে। তো খারিজিদের একটা দল, তারা একসঙ্গে জমায়েত হইল। তারা জমায়েত হয়ে তিনজন ভাগ হয়ে গেল। একজন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর হামলা করার জন্য আসলো, একজন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলাকে হামলা করার জন্য আসলো, আরেকজন আলী রাদিয়াল্লাহু তাআলা। আলীর কাছে যিনি এসেছিল তার নাম হচ্ছে আব্দুর রহমান ইবনে মুলজিম। তো তিনজনের কাছে ওই দিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ফজরে আসেন নাই, যার কারণে বেঁচে গেছেন। আর আমর ইবনুল আস তিনি সন্দেহ করে শুরুতেই মসজিদ থেকে সরে গেছেন। আর হযরত আলী, রমজানের 21 তারিখ ছিল, হযরত আলী নামাজ পড়াইতে আসলেন। এই সময় আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে আঘাত করলো, ঠিক হযরত ওমরকে যেভাবে আঘাত করা হয়েছিল সেইভাবে। কিন্তু এই আব্দুর রহমান ইবনে মুলজিম, দেখুন এটা একটা অবস্থা। অনেক সময় আমরা অনেক ইবাদত বন্দেগী করি, অনেকে আছে অনেক ইবাদত বন্দেগী করে, কিন্তু সে ইসলাম থেকে বের হয়ে গেছে। এর একটা প্রমাণ, আব্দুর রহমান ইবনে মুলজিমকে যখন মানুষ ধরলো তখন তার মুখে জিকির, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকির করছে, অথচ সে হযরত আলীর মতো সাহাবীকে, নবীজির প্রিয় সাহাবীকে হত্যা করছে। তাকে সবাই বলল, সবাই ধরে তার জিভ কাটতে যাচ্ছে। তো বলছে যে ভাই আমার হাত পা যা কাটো, কিন্তু জিভটা আমার রেখে দেবে, জিভ দিয়ে যেন আমি আল্লাহর নাম নিতে পারি। নাউজুবিল্লাহ। মানে মৃত্যুর আগ পর্যন্ত সে জিকির করবে, কিন্তু অথচ একদিকে জিকির করছে, আরেকদিকে সে হযরত আলীকে কতল করতে গেছে। যাই হোক, তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় পুত্র, তিনি সেখানে আমিরুল মুমিনিন হন। এরপরে কুফা থেকে একটি দল দামেস্কের দিকে অগ্রসর হয় এবং দামেস্ক থেকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অগ্রসর হন। দুইজন যখন মাঝামাঝি এক জায়গায় জমায়েত হন, তখন হযরত হাসান তিনি বলেন যে আমি হযরত মুআবিয়ার সঙ্গে কথা বলবো, এবং কথা বলে দুইজনের ভিতরে সমঝোতা হয়ে যায়। এবং হযরত হাসান নিজে দায়িত্ব ছেড়ে দেন যে ঠিক আছে, মুসলিম বিশ্বের দায়িত্ব আপনার হাতে আমি অর্পণ করছি। কিছু শর্ত শরায়েত তারা করেন। এইভাবে মুসলিম বিশ্বের ভেতর যে একটা দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্বের সমাপ্তি ঘটে। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আমার এই পুত্র হাসান, এর মাধ্যমে আল্লাহ মুসলমানদের দুইটি দলের মাঝে সমন্বয় করবেন এবং সুলহ করাবেন। তো এটার বাস্তবতা এটা দেখা যায় যে একদিকে ইরানি, অর্থাৎ ইসলাম পূর্ব যুগেও ইরান, এবং আরেকদিকে দামেস্ক। ইরানের এখানে পারস্যিকরা ছিল, কিসরা, আর দামেস্ক এখানে রোমানরা ছিল। তো ইরান এবং সিরিয়া, এদের দ্বন্দ্ব অনেক প্রাচীন, সুপ্রাচীন। তো এই ভিত্তিতে ইরানি এবং দামেস্কের ইসলাম গ্রহণের পরেও তাদের ভিতরে ইখতিলাফ এবং দ্বন্দ্ব ছিল। তো সেই দ্বন্দ্বের সমাপ্তি হয় এখানে। আর আরেকদিকে মুসলমানদের ভিতরেই বনু হাশেম এবং বনু উমাইয়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বংশে জন্মগ্রহণ করেছেন কুরাইশের দুইটা শাখা, এক হচ্ছে বনু হাশেম, আরেকটা হচ্ছে বনু উমাইয়া। বনু হাশেম এরা হচ্ছে কাবা ঘরের বিভিন্ন সেবা, হাজিদের সেবা মূলত প্রধানত তারা দিতেন। আর বনু উমাইয়া এরা হচ্ছে রাজনৈতিক বিভিন্ন কাজে তারা যাইতেন। যেমন রাসূলের যুগেও যখন কুরাইশের একটা বাহিনী আপনার সিরিয়ায় আসে, তখন আবু সুফিয়ান নেতৃত্বে ছিলেন জাহিলি যুগে, এবং আবু সুফিয়ানের সঙ্গে হেরাক্লিয়াস কথোপকথন করেছিলেন। বুখারী শরীফে বিরাট ঘটনা আছে। হেরাক্লিয়াস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অনেক কিছু জানতে চেয়েছিল, যে তার সংখ্যা, তার অনুসরণ করে কারা, তার কি অবস্থা, এবং তোমাদের সঙ্গে কী ধরনের সম্পর্ক, এবং সে কী বিষয়ের শিক্ষা তোমাদেরকে দেয়, ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছিল হেরাক্লিয়াস রোমান সম্রাট আবু সুফিয়ানের সঙ্গে। এই দুই গোত্রীয় যে সমস্যা ছিল, পারস্পরিক একটা প্রতিযোগিতা ছিল, সেটার সমাপ্তি ঘটে। এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 হিজরি থেকে
60 হিজরি পর্যন্ত 20 বছর তিনি খিলাফতের মসনদে ছিলেন এবং এই 20 বছর আবার ইসলামের অনেক প্রসার ঘটে এবং এর সীমান্ত অনেক প্রসারিত হয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু খিলাফতকালীন 50 হিজরিতে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেউ বিষ প্রয়োগে হত্যা করে। বিষ প্রয়োগ করেছিল কারা? এটা মূলত যারা হযরত হাসান যখন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাতে সমর্পণ করেন তাকে অনেক গালমন্দ করেছিল। ইয়া আর আল মুমিনিন, হে মুমিনদের লজ্জা, এইভাবে নাউজুবিল্লাহ। ইয়া মুজিল্লাল মুমিনিন, হে মুমিনদের লাঞ্ছিতকারী, এই ধরনের বক্তব্য দিয়েছিল যারা, ধরা যায় তারাই তাকে বিষ প্রয়োগ করেছে। ইতিহাসে এটা নিশ্চিত করে বলা যায় না যে কে বা কারা কিভাবে বিষ প্রয়োগ করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের পরে হযরত মুআবিয়াকে মুগীরা ইবনে শুবা, একজন সাহাবী ছিলেন, মুগীরা ইবনে শুবা, তিনি এই পরামর্শ দেন যে দেখুন, আপনার ইন্তিকালের পরে, আপনার ওফাতের পরে মুসলিম বিশ্বে আবার বড় ধরনের হাঙ্গামা হইতে পারে। নতুন রাষ্ট্রপ্রধান কে হবে এটা নির্ধারণ করতে গিয়ে অনেক মারামারি, কাটাকাটি, হানাহানি হতে পারে, যেমন আগেও হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে হযরত আলীর সময়ে মুসলিম বিশ্বে বিরাট একটা হাঙ্গামা শুরু হয়েছিল। তো সেই সময় এটা সামাল দেওয়া গেছে, কিন্তু সামনে এটা যদি সামাল না দেওয়া যায় তাহলে খণ্ড বিখণ্ড হয়ে যেতে পারে। বাদশাহ কিভাবে মনোনীত হবে, আমিরুল মুমিনিন কিভাবে হবে, রাষ্ট্র পরিচালনা কী হবে, এটা ইসলামের মূল দর্শন হচ্ছে শুরার মাধ্যমে, মশওয়ারার মাধ্যমে, গণতান্ত্রিক উপায়ে। বর্তমান গণতন্ত্র না, বর্তমান গণতন্ত্রের তো ধোঁকা, তাই না? সত্যিকার অর্থাৎ শুরায়, কোরআনের ভাষায় আমরুহুম শুরা বাইনাহুম, যে তাদের বিষয়গুলি শুরার মাধ্যমে, পরামর্শের ভিত্তিতে, মানুষের মতামত নিয়ে তারপরে সেটা পরিচালিত হবে। কিন্তু এভাবে আপনার ইন্তিকালের পরে যদি এই শুরার উপর ছেড়ে দিয়ে যান, তো এটাকে সামাল দেওয়া মানে দেখেন, গণতান্ত্রিক যে উপায় অর্থাৎ শুরার যে উপায়, পরামর্শের ভিত্তিতে মানুষের মতামত নিয়ে, এর ভালো দিক আছে, আবার কোনো কোনো দিক আছে যেটাকে সঠিকভাবে যদি প্রয়োগ না হয় তাহলে এর বিভিন্ন ক্ষতিকর দিক রয়েছে। আমাদের দেশে এখন যেমন পিআর সিস্টেম নিয়ে আলোচনা হচ্ছে, তো যে এটার ভালো বিভিন্ন দিক আলোচনায় হচ্ছে, আবার এর মন্দ কিছু দিকও সামনে আসছে। তো একই রকম এই ধরনের একটা পরিস্থিতির সম্মুখীন তারা। মূলত ইসলামের যে বিধান শুরা, এটার সম্পূর্ণ সুফল পেতে হলে এটার জন্য সমাজটাকেও সেরকম প্রস্তুত থাকতে হবে। হযরত আলীকে কেউ জিজ্ঞেস করেছিল যে আবু বকরের উমরের জামানায় তখন কত সুন্দরভাবে রাষ্ট্র পরিচালিত হইতো, এখন আপনার সময় রাষ্ট্রে এত হাঙ্গামা কেন এবং এত বিশৃঙ্খলা কেন? তো হযরত আলী তখন বলেছিলেন যে দেখো, আবু বকর উমর তারা রাজত্ব করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন আমার মতো মানুষের উপরে, আর আমি এখন রাষ্ট্র পরিচালনা করছি তোমাদের মতো মানুষের উপরে। তো এটা একটা বাস্তবতা যে ইসলামের যে শুরাই ব্যবস্থাপনা এবং যে রাষ্ট্র পরিচালনার মূল নীতিমালা, এটার জন্য পূর্ণ সমাজ এর প্রস্তুতির ব্যাপার রয়েছে। যদি সেটা না থাকে তাহলে এটার সুফলটা পাওয়া হয়তো সহজ হবে না। এই বিষয়টা, এই দৃষ্টিকোণ, এই একটা দৃষ্টিকোণ মুগীরা ইবনে শুবা হযরত মুআবিয়ার সামনে উপস্থাপন করেন। সমস্যা হচ্ছে এটা নিয়েই আমাদের মুসলিম সমাজে বিভিন্নভাবেই আলাপ আলোচনা হয় এবং অনেক বিভক্তি এবং অনেক ইখতিলাফাত এটা নিয়ে গড়ে উঠেছে। তো এখানে স্পষ্ট করে যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, নবীজির সাহাবী যারা এবং ওই প্রথম যুগের প্রথম 100 বছরে যে সমস্ত মনীষী ছিলেন, তাদের নিয়তের উপর আমরা হামলা করব না। তাদের ভুল হতে পারে, কেউ মাসুম বা নিষ্পাপ নন, মানে পাপ মুক্ত এমন কাউকে বলা যাবে না। একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। নবীরা নিষ্পাপ, তারা পাপ করতে পারেন না, আল্লাহর পক্ষ থেকেই তারা সংরক্ষিত এবং সুরক্ষিত।
কিন্তু নবীজির সাহাবী যারা আবু বকর হন, ওমর হন, ওসমান হন, আলী হন, মুআবিয়া হন এবং অন্য সকল সাহাবী, তাদের অবশ্যই পাপ হতে পারে, কিন্তু তাদের কলম, তাদের চেতনা, তাদের চিন্তা, তাদের মানসিকতা, তাদের মনন, এটার উপরে সন্দেহ করার অবকাশ নেই। মন সম্পর্কে তো আমরা কেউ জানি না কার মনে কি আছে, কিন্তু আল্লাহর রসুল যাদেরকে গড়ে তুলেছেন এবং ওহী নাজিল হয়েছে যাদের মাঝে, এবং যারা আল্লাহ রসুলের উপর বিশ্বাস স্থাপন করেছেন, আল্লাহ রসুল যাদের উপর আস্থা রেখেছেন, তাদের একটা বিষয় আমাদেরকে অবশ্যই এটা আমাদের বুঝতে হবে যে তাদের নিয়তের উপর আমরা হামলা করব না। অর্থাৎ তাদের মনের দিক থেকে, তাদের ইচ্ছা, তাদের সদিচ্ছায় আমাদের কোনো সন্দেহ থাকা উচিত নয়। হ্যাঁ, তাদের সিদ্ধান্ত ভুল হতে পারে, এটাকে বলা হয় ইজতিহাদি খতা, অর্থাৎ তারা সঠিকটা চেষ্টা করেছেন কিন্তু ভুল করেছেন, এমন অসম্ভব নয়। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং আমাদের মুসলিম উম্মাহ, শিয়ারা বাদ দিয়ে অন্যদের সকলের অভিমত হচ্ছে এটা, যে উনি চেয়েছিলেন মুসলিম উম্মার কোনো একটা ভালো করতে, যে মুসলমানদেরকে বিভক্তি থেকে এবং খণ্ড বিখণ্ড হওয়া থেকে রক্ষা করার জন্য তিনি তারপরে কে খলিফা হবে, কে মুসলিম উম্মার মানে শাসন কার্য পরিচালনা করবে, রাষ্ট্রপ্রধান হবে, এটা নির্ধারণ করে গিয়েছিলেন। এটাকে তিনি পুরো মুসলিম সমাজের জন্য, মুসলিম বিশ্বের জন্য ঠিক মনে করেছিলেন। বাকি এটা তার ঠিক কি ছিল কি ভুল ছিল সেটা বিভিন্ন মতামত হতে পারে। অধিকাংশের মত হচ্ছে যে উনি এটা ভুল ছিল। তো মুআবিয়া ভুল করেছিলেন, কিন্তু তার সদিচ্ছা বিষয়ে আমাদের কোনো সন্দেহ নাই যে তিনি ভালো উদ্দেশ্যে করেছিলেন, তিনি মনে করেছিলেন এটার দ্বারা ভালো হবে। তো এটাই হচ্ছে সার কথা। সুতরাং এরপরের ঘটনা আমরা এরপরে বিশ্লেষণ করতে পারি যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন ৬০ হিজরিতে ইন্তিকাল করলেন, তো উনি নির্ধারণ করেছিলেন ইয়াজিদ উনার ছেলে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে দেখুন, অনেকে হযরত হুসাইনের ফজিলত বর্ণনা করেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে অনেক বেশি, বিষাদ সিন্ধু বিশেষ করে এই সমস্ত ইতিহাসের গ্রন্থ পড়ে আমাদের দেশে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, অর্থাৎ ওনার বোন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের স্ত্রী ছিলেন, উম্মুল মুমিনিন। এবং উম্মে হাবিবা প্রথম হিজরত হাবশায় হিজরত করেছিলেন, তারপরে মদিনা মুনাওয়ারায় হিজরত করে আসেন। আবু সুফিয়ান কাফেরদের সর্দার ছিলেন। আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া এবং আবু সুফিয়ানের কন্যা উম্মে হাবিবা। উম্মে হাবিবা এমন ছিলেন যে যখন আবু সুফিয়ান মদিনায় আসেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হুজরায় উম্মে হাবিবার কাছে আবু সুফিয়ান আসেন। তো উম্মে হাবিবা চাদর সরিয়ে নেন, বলেন যে এই চাদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেন, এখানে আপনি বসতে পারবেন না, নিজের বাবাকে বসতে দেন না। তো বুঝতে পারছেন যে কাফেরদের সর্দার ছিলেন আবু সুফিয়ান, কিন্তু তার পরিবারে যখন রসুলের উপর ঈমান আনেন, তখন তাদের জীবনে কেমন পরিবর্তন হয়েছে মন মানসিকতায়, নিজের পিতাকে বসতে দেন নাই। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একইভাবে যখন ইসলাম গ্রহণ করেন, তো সেই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওই মহব্বত এবং রসুল তার উপর কেমন আস্থা রেখেছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হইতো, তো মুআবিয়া ইসলাম গ্রহণের পরে মুআবিয়াকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনের আয়াত নাজিল হয় ওইটাকে উনি লেখেন। এটাকে বলা হয় কাতিবে ওয়াহি, ওয়াহির লেখক ছিলেন। সুতরাং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন লিখে দিলেন ইয়াজিদের পরে হবে এবং অন্যদের এসের কারণেই, তো শুধুমাত্র ৫ জন সাহাবী তখন প্রথম সারির প্রথম প্রজন্মের সাহাবীরা তারা ইন্তিকাল করেছেন। দ্বিতীয় প্রজন্ম সাহাবীদের, বড় বড় সাহাবীদের সন্তানরা ৫ জন সাহাবী বায়াত হন না। এক হচ্ছেন আব্দুল্লাহ ইবনু জুবায়ের, এক হলেন আব্দুল্লাহ ইবনু আব্বাস, আর হলেন আব্দুল্লাহ ইবনু ওমর এবং হযরত হুসাইন ইবনু আলী এবং আব্দুর রহমান ইবনু আবি বকর। এই ৫ জন সাহাবী, হযরত আবু বকরের ছেলে, হযরত ওমরের সাহেবজাদা, হযরত আলীর ছেলে এবং হযরত জুবায়ের ইবনুল আওয়ামের ছেলে। এই ৫ জন সাহাবী, এরা ছোট সাহাবী ছিলেন ওই সময়, তারাই সিনিয়র মুরব্বী। তো এরা মদিনা মুনাওয়ারা থেকে তারা মক্কায় চলে আসেন।
ওয়ালিদ ইবনে উতবার তখন গভর্নর ছিলেন, মক্কায় চলে আসেন। মক্কা থেকে এই সময় মক্কায় আসার পর হযরত হুসাইনের কাছে কুফা থেকে, কুফার অধিবাসীরা বিভিন্ন পত্র পাঠাতে থাকে যে হে হুসাইন, আমরা ইয়াজিদকে গ্রহণ করব না, আপনার কাছে বায়াত হতে চাই, এবং ইসলামের মূল যে স্পিরিট সেই স্পিরিটে আপনি আমাদেরকে নিয়ে যাবেন। রাষ্ট্র পরিচালনার যে পদ্ধতি ইসলামে আছে, শুরা মাধ্যমে পরিচালিত হওয়া। এবং আব্দুর রহমান ইবনে আবি বকর তিনি তো স্পষ্ট কথা বলেন যে তোমরা কি কায়সার কিসরার কাছে নিয়ে যাবে? কায়সার কিসরায় যেভাবে রাজার ছেলে রাজা হইতো, তোমরা সেই পদ্ধতি আনতে চাচ্ছ ইসলামের শুরা পদ্ধতি ত্যাগ করে? তো এইভাবে এই 5 জন সাহাবী তারা চলে আসেন, এবং এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে কুফা থেকে বিভিন্ন পত্র আসে। কুফা ছিল এমন একটা শহর, বর্তমানে এটা ইরাকে পড়েছে মনে হয়, হ্যাঁ, ইরানের কাছে, ইরাকের ভিতরে। কুফা এমন একটা শহর, হযরত উমরের সময় এই শহরটার গোড়াপত্তন হয়, এবং এই শহরে মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় সেনা ছাউনি ছিল, এবং এই জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শহর ছিল। যার কারণে হযরত আলী মদিনাকে ত্যাগ করে তিনি কুফাকে তার রাজধানী বানিয়েছিলেন। তো সেই গুরুত্বপূর্ণ শহর থেকে যখন এত বেশি পত্র আসলো, তো হযরত হুসাইন সেখানে যাওয়ার জন্য তিনি মনস্থির করলেন। আর এই সময় তিনি নিজে আগে তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল তাকে পাঠাইলেন খোঁজখবর নেওয়ার জন্য, 2 জন গাইড সাথে দিয়ে। তো এমন এক পথ দিয়ে গেলেন, একজন গাইড পথেই মারা গেল তৃষ্ণায়, তার এক গাইড নিয়ে তিনি উপস্থিত হইলেন। তো তিনি যাওয়ার সাথে সাথে সেখানে 18,000 কুফাবাসী তারা বায়াত হয় মুসলিম ইবনে আকিলের কাছে। তো তিনি সবাইকে সংবাদ জানিয়ে দেন, চিঠি লিখে দেন হযরত হুসাইনের কাছে যে এখানে আলহামদুলিল্লাহ সবাই আপনাকে চাচ্ছে, আপনি আসেন, আসলে এখানে আপনার হাতে বায়াত গ্রহণ করবে। এর ভেতরেই ইয়াজিদ, কুফার যিনি গভর্নর ছিলেন নোমান ইবনে বাশির, তাকে হটিয়ে বসরার গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, তাকে কুফা এবং বসরা উভয় শহরের গভর্নর বানিয়ে দেয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফায় ঢোকে এবং সে বুঝতে পারে পরিস্থিতি, প্রথমে সেখানের যত নেতৃস্থানীয় লোক আছে তাদেরকে সে রাজদরবারে আহ্বান করে, এবং সেখানে আসার পরে সে এদিকে মুসলিম ইবনে আকিল তিনি সমস্ত 40,000 সেনা নিয়ে রাজদরবার ঘেরাও করে। কিন্তু এখানে সব নেতৃত্ব যেহেতু আগে থেকে ছিল, তো ওই নেতাদেরকে দিয়ে সে সবাইকেই করে। সব নেতারা রাজদরবারের উপর থেকে বলতে থাকে যে তোমরা সরে যাও, এখান থেকে সরে যাও। 40,000-এর সরতে সরতে সবাই সরে যায়, শুধুমাত্র 5 জন মানুষ থাকে, এবং রাত পার হতে হতে 5 জনও সরে যায়, শুধুমাত্র মুসলিম ইবনে আকিল একা থাকেন। কিন্তু হযরত হুসাইন এটা জানতেন না এই পরিস্থিতি। হযরত হুসাইন রওনা করেন, এবং কারবালার কাছাকাছি আসার পরে তিনি জানতে পারেন এই অবস্থায় যে মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। এটা বিস্তারিত ঘটনা আছে যে তিনি যেই বাসায় ছিলেন, হানির বাসায়, সেইখান থেকে তাকে ধরে নিয়ে আসা হয়। কীভাবে আনা হয়, 3,000 দিরহাম নিয়ে একটা মানুষকে পাঠানো হয়, বিভিন্ন বড় ঘটনা আছে বিস্তারিত, এবং ওই বিরাট রাজপ্রাসাদের উপর থেকে তাকে ফেলে দেওয়া হয়। আমরা ঘটনা শেষ করছি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু কারবালায় পৌঁছে গেছেন। কারবুন ওয়া বালা, দুঃখ এবং বালা মুসিবত কারবালাকে বলা হয়, এবং সেখানে শতাধিক সঙ্গে ছিল, এবং আহলে বাইত নবীজির পরিবারের সদস্যই ছিল 70-72 জন, এবং তাদের সবাইকেই শহীদ করা হয়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধ করতে করতে সেখানে শাহাদাত বরণ করেন। 4,000 সৈন্য পাঠিয়েছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তো নিঃসন্দেহে এটা একটা মর্মান্তিক ঘটনা, কিন্তু আমি আজকের যে আয়াত তেলাওয়াত করেছি সেখানে দেখিয়েছি যে মর্মান্তিক ঘটনা, এতে কোনো সন্দেহ নাই, এবং বড় জুলুম ছিল। কিন্তু এর অর্থ এই না যে প্রত্যেক বছর আমাদেরকে এটা স্মরণে শোক প্রকাশ করতে হবে, মাতম করতে হবে এবং মরসিয়া গাইতে হবে। এটা ইসলামের শিক্ষা নয়, এবং কোরআন সুন্নায় এটা নাই। স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাদের এই শাহাদাত, তাদের এই জীবনের নজরানা, এটা ইসলামের ইতিহাসকে অনেক মহিমান্বিত করেছে নিঃসন্দেহে। কিন্তু তারা নিঃসন্দেহে শাহাদাত বরণ করেছেন এবং তারা মহিমান্বিত। আমাদেরকে বলা হয়েছে এর কারণে আবেগে আপ্লুত হয়ে মরসিয়া ক্রন্দন নয়, বরং তোমরা আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করো, দৃঢ়তার মাধ্যমে নিজেরা সুদৃঢ় থাকো ইসলামে এবং দ্বীনের পথে।
তারা যেই সত্যের পথ দেখিয়ে গেছেন সেই সত্যের পথে নিজেদেরকে উজাড় করে দাও, নিজেদেরকে পরিচালিত করো এবং তাদের মতো সত্যের পক্ষে দাঁড়াও। এটাই হচ্ছে কারবালার শিক্ষা। কারবালার শিক্ষা মরসিয়া বা মাতম নয়। কারবালার শিক্ষা সবসময় সত্যের সাথে থাকা এবং ওই কুফাবাসীর মতো যারা তাদের মন বিগলিত ছিল, নিঃসন্দেহে হযরত হুসাইনকে তারা ভালোবাসত, যার কারণে চিঠি পাঠিয়েছে, তাদের আবেগ ছিল। কিন্তু যতই আবেগ থাক, শক্তির কাছে তারা নত ছিল, নতজানু ছিল। রাষ্ট্রশক্তি যখন দেখেছে যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফায় পাঠানো হয়েছে এবং সে কঠোর, তো রাষ্ট্রশক্তির কাছে তারা নতজানু ছিল। আজকে আমাদের সমাজেও দেখা যায় যে হযরত হুসাইনের জন্য কান্নাকাটি করে, কিন্তু ওই ইয়াজিদের বাহিনীতেই যোগ দেয় শেষমেশ। তো ইয়াজিদের বাহিনী যোগ না দিয়ে সত্যিকার হযরত হুসাইনের যে শিক্ষা, সত্যের সাথে থাকা, হকের সাথে থাকা এবং ইসলামের সঠিক শিক্ষা বুকে ধারণ করা, সেটাই আমাদের করতে হবে ইনশাল্লাহ। আমি কুফাবাসীর মতো এমন দুর্বল হলে চলবে না। কুফার মানুষগুলো তারা কিন্তু আহলে বাইতকে অনেক মহব্বত করত, কিন্তু এটা একটা চরিত্র তাদের ইরানের সেই সময়, যে তাদের যতই মহব্বত থাক কিন্তু শক্তির কাছে তারা নতজানু হয়েছিল। শক্তির মুখোমুখি হয়ে দাঁড়ানোর সাহস তারা করে নাই। আমাদের হচ্ছে যত শক্তিশালী হোক জালিমের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস আমাদের সঞ্চয় করতে হবে। কখনো জালিমের পক্ষে থাকা যাবে না, জুলুমের পক্ষে থাকা যাবে না, মাজলুমের পক্ষে থাকতে হবে। সারা পৃথিবীতে যারা মাজলুম হবে, মাজলুমের পক্ষে দাঁড়াতে হবে, জালিমের বিরুদ্ধে গর্জন দেওয়া শিখতে হবে, জালিমের চোখে চোখ রেখে কথা বলা শিখতে হবে। যে তুমি যত বড় শক্তিশালী হও, আমরা তোমার সাথে নাই, আমরা মাজলুমের সাথে আছি। ইসরায়েল যত বড় শক্তিশালী হোক, আমরা ইসরায়েলের সাথে না, আমরা প্যালেস্টাইনের সঙ্গে আছি। সারা পৃথিবীর যত মাজলুমান আছে, মাজলুমদের পক্ষে আছি, জালিমের সাথে আমরা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই কথা বোঝার তৌফিক দান করেন এবং হযরত হুসাইনের এবং কারবালার যে শিক্ষা, এই শিক্ষা আমাদের হৃদয়ে ধারণ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।